ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं कर्वावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ওম তৎসৎ। সকলকে নমস্কার, শুভ সন্ধ্যা। সবাই ভালো আছেন তো? নমস্কার দাদা, ভালো আছি। আচ্ছা, আজকে আমরা একটা গল্প পড়বো। এই গল্পটাতে পঞ্চমী বিভক্তির ব্যবহার দেখানো আছে। তো আমরা বিভক্তির সাথে সাথে আরো অন্যান্য যেগুলো ব্যাকরণগত বিষয় আছে সেগুলো একটু দেখবো। আমি এটা খুব ভালো। পঞ্চমী বিভক্তি। আচ্ছা, প্রথমে কেউ একজন পড়ুন। আমি পড়ে দিচ্ছি। आश्रमः एष मुनिवरस्य आश्रमः। आश्रमस्य पार्श्वे एका लघुनदी प्रवहति। सा महानघा प्रवहति। नघा तीरे নদীহা सॉरी নদ্যাহাটা हाँ নঘা নয়। नघनः नद्याः तीरे अस्ति आश्रमः। आश्रमे मुनिवरस्य शिष्या अपि वसन्ति। ते प्रतिदिनं मुनिवरातु मुनि মুনিবরাত তো না, সরি। এই বইয়ে এই হসন্তার দাগগুলো একটু আমার বুঝতে অসুবিধা হয়। তে প্রতিদিন মুনিবরাত শাস্ত্রাপি পঠন্তি। তে হবে শাস্ত্রাণি পঠন্তি। তে अरण्यात अरण्यात सौमिथ आनयन्ति। ते ग्रामेभ्यः ठीक, ग्रामेभ्यः भिक्षा वस्तूनि आनयन्ति। पाककार्य सॉरी भिक्षा वस्तूनि आनयन्ति। पाककार्यं कुर्वन्ति। नदीं जलम् आनीय वृक्षानुलता च सिञ्चन्ति। लताः च सिञ्चन्ति। ठीक ठीक। वृक्षैः फलानि आनीय अतिथि सत्कारम् अपि
তে কুর্বন্তি। হ্যাঁ ঠিক আছে, এবার তুলিকাদি পড়েন। आश्रम परिसरे हरिणाः धेनवः इत्यादयः निवसन्ति। हिंस्र पशवः अपि निवसन्ति। परस्परं द्वेषः नास्ति। आश्रमस्य परिसरे अतः न ब्रीडालत् बिभेति मूषकः न शुनकात् बिभेति न शुनकात् बिभेति ब्रीडालः বিড়ালः। न ब्रीडालः न जनेभ्यः জনেभ्यः बिभ्यति वानराः विभवति न वानरः न क्रूर मृगेभ्यः क्रूरो मृगेभ्यः भीताः भवन्ति परिणादयः ग्रामीणाः प्रतिदिनं आश्रमम् आगच्छन्ति। ते मुनिवरा उपदेशं शृण्वन्ति। धर्मात् विना পড়তে পারছি না, দেখা যাচ্ছে না বাকিটা। ভক্তি বড় করে নেন, আঙুল দিয়ে বড় করে নেন। হ্যাঁ, ভক্তিः সুখম বা নাস্তি ইতি মুনিবরः উপদিশতি জনান পাপেভ্যः রক্ষতি। ঠিক আছে। অহিংসা পরমো ধর্মः अतः হ্যাঁ, লেখাটা দেখতে পাচ্ছি না। পাথে এখন বইটা নেই। হ্যাঁ, अतः হিংসাতः বিরমন্তু इत्यपि उपदिशति। सः ग्रामीणाः महिलाः नदीतः जलं नेतुम् आश्रम समीपम् आगच्छन्ति। ताः शिष्यात् पुत्रवत् पश्यन्ति। गृहात् फलानि क्षीरं च आनीय समर्पयन्ति। আচ্ছা, ধন্যবাদ। এখন হচ্ছে আমি পাঠ করছি, আপনারা একটু মনোযোগ দেখবেন। আপনারা অনেক শব্দগুলো উচ্চারণ করতে একটু সমস্যা হয়েছে আপনাদের, সেগুলো একটু দেখবেন। এষः মুনিবরস্য আশ্রমः। এটি মুনিবরের আশ্রম। আশ্রমস্য পার্শ্বে
एका लघुनदी प्रवहति। আশ্রমের পাশে একটি ছোট নদী প্রবাহিত হচ্ছে। নদ্যাः सा মহানদ্যাः প্রভবতি। সেটি বড় নদী থেকে প্রবাহিত হচ্ছে, মানে সৃষ্টি হয়েছে একটা বড় একটা নদী থেকে। নদ্যাः তীরে अस्ति आश्रमः। নদীর তীরে আশ্রমটি আছে। आश्रमे मुनिवरस्य शिष्याः अपि वसन्ति। আশ্রমে মুনিবরের শিষ্যরাও বাস করেন থাকেন। ते प्रतिदिनं मुनिवरात् শাস্ত্রাণি পঠন্তি। তারা প্রতিদিন মুনিবরের কাছ থেকে শাস্ত্র পাঠ করেন। ते অরণ্যাৎ সমিধাः আনয়ন্তি। তারা অরণ্য থেকে বা বন থেকে কাষ্ঠখণ্ড নিয়ে আসেন। ते গ্রামেভ্যः भिक्षावस्तूनि आनयन्ति पाककार्यं कुर्वन्ति। তারা গ্রাম সমূহ থেকে ভিক্ষাবস্তু নিয়ে আসেন এবং রান্নার কাজ করেন। নদীতः জলম আনিয়া বৃক্ষান লতাः চ সিঞ্চন্তি। নদী থেকে জল এনে বৃক্ষ এবং লতা সমূহকে জল দেয়, জল সেচন করে। বৃক্ষেভ্যः ফলানি আনিয়া অতিথি সৎকারম अपि ते কুর্বন্তি। বৃক্ষসমূহ থেকে ফল এনে অতিথি সৎকারও করেন, মানে অতিথিকে আপ্যায়ন করেন। আশ্রম পরিসরে হরিণাः ধেনवः ইত্যাদয়ः নিবসন্তি। আশ্রমের পরিসরে বা আশ্রমের সীমানার মধ্যে হরিণ সমূহ, গাভী সমূহ ইত্যাদি বাস করে বা থাকে। হিংস্র পশবः अपि নিবসন্তি। হিংস্র পশুরাও থাকে। পরস্পরম দ্বেষः নাস্তি আশ্রমে। আশ্রমের পরিসরে, আশ্রমের সীমানার মধ্যে পরস্পরের মধ্যে কোনো রকম হিংসা করে না, হিংসা বিদ্বেষ করে না। अतः न बिडालात् बिभेति मूषकः न शुनकान् बिभेति बिडालः। তাই বিড়ালকে ইঁদুর ভয় পায় না, কুকুরকে বিড়াল ভয় পায় না। না জানেভ্যः বিভ্যতি বানরः। মানুষকে বানর ভয় পায় না। না ক্রূরমৃগেভ্যः ভীতাः ভবন্তি হরিণাদয়ः। আচ্ছা, এটা ক্রূরমৃগেভ্যः, মৃগেভ্যটা দেখতেছি। হরিণদ্বয় ক্রূর মৃগের থেকে ভয় পায় না, ক্রূর মৃগ সমূহকে ভয় পায় না। গ্রামীণাः প্রতিদিনম আশ্রমম আগচ্ছন্তি। গ্রামের মানুষেরা প্রতিদিন আশ্রমে আসেন। তে মুনিবরাত উপদেশম শৃণ্বন্তি। তারা মুনিবরের কাছ থেকে উপদেশ শ্রবণ করে। ধর্মাৎ বিনা মুক্তিঃ সুখম ওয়া নাস্তি ইতি মুনিবরः উপদিশতি। ধর্ম বিনা মুক্তি বা সুখ নেই, এইরকম মুনিবর উপদেশ দেন। সহ জনান পাপেভ্যঃ রক্ষতি। তিনি মানুষদেরকে পাপ থেকে রক্ষা করেন। অহিংসা পরমো ধর্মঃ অতঃ হিংসাতঃ বিরমন্তু ইত্যপি উপদেশতি সহ।
অহিংসা পরম ধর্ম, তাই হিংসা থেকে বিরত হও, এইরকমও উপদেশ দেন তিনি। গ্রামীণাः महिलाः नदीतः जलं नेतुम् আশ্রমসমীপম আগচ্ছন্তি। গ্রামের মহিলারা নদী থেকে জল নিতে আশ্রমের সামনে আসেন। তাः শিষ্যান পুত্রবৎ পশ্যন্তি। তারা শিষ্যদেরকে পুত্র রূপে দেখেন। গৃহাৎ ফলানি ক্ষীরম চ আনিয়া সমর্পয়ন্তি। বাড়ি থেকে বা গৃহ থেকে ফল এবং ক্ষীর এনে সমর্পণ করেন বা তাদেরকে দেন। এ হলো মুনিবরের আশ্রমের কাহিনী। তো এখানে আমরা বিভিন্ন ব্যাকরণগত দিক দেখব। যেমন এখানে প্রথমে দেখুন, পাঠের মধ্যে কারো কোনো সমস্যা নেই তো? না, নেই। আচ্ছা, এখানে এষঃ अस्य आश्रमः, এটি মুনিবরের আশ্রম। এখানে দেখুন এষঃ, এটা কোন শব্দ থেকে এসেছে বলতে পারবেন কেউ? ব্যাকরণ কণিকায় দেখতে পাবেন এতৎ শব্দ থেকে এসেছে, পুংলিঙ্গ একবচন, প্রথমা বিভক্তির একবচন। এষঃ, এটি, আশ্রমঃ, এইটা দুটো একটা বিশেষণ আর একটা। আশ্রমঃ, আশ্রম শব্দটা থেকে এই প্রথমা বিভক্তির একবচন হয়েছে। এষঃ মুনিবরস্য আশ্রমঃ। এখানে কিন্তু একটা ক্রিয়া নেই, ক্রিয়া ছাড়া বাক্য গঠন হয়? হয় না। কিন্তু এখানে ক্রিয়া না থেকেও বাক্য গঠন কিভাবে হলো? এখানে ক্রিয়া আছে, উজ্জ্বল অবস্থায় আছে, অস্তি, অস্তি একটা ক্রিয়া আছে। এষঃ মুনিবরস্য আশ্রমঃ অস্তি, এই হচ্ছে মুনিবরের আশ্রম। তো এষঃ হচ্ছে এতৎ শব্দ থেকে এসেছে, পুংলিঙ্গ, প্রথমা বিভক্তির একবচন। সেই রকম ভাবে আশ্রম শব্দটারও প্রথমা বিভক্তির একবচন হয়েছে, দুটোই পুংলিঙ্গ। এষঃ আর একটার বিশেষণ আরেকটা, আশ্রমের বিশেষণ এষঃ। এষঃটা মূলত সর্বনাম। এষঃ মুনিবরস্য আশ্রমঃ, আর এসে মুনিবরস্য, এটা মুনিবর শব্দ থেকে এসেছে, মুনিবর শব্দের ষষ্ঠী বিভক্তির একবচন, মুনিবরস্য। অকারান্ত পুংলিঙ্গ শব্দ, নর শব্দের মতো করে। এষঃ মুনিবরস্য আশ্রমঃ। তাহলে আপনাদেরকে কারকও পড়ানো হয়েছে, ঠিক আছে? এখানে কর্তৃকারক কোনটা বলুন তো দেখি? বলতে পারবেন? এখানে কর্তা উজ্জ্বল আছে। না, কর্তা উজ্জ্বল নেই, এখানে কর্তা আশ্রমটাই কর্তা হিসেবে আছে। আমরা জানি কিভাবে? কর্তৃকারক প্রথমা বিভক্তির একবচন হয় না? হুম, কর্তৃকারকে প্রথমা বিভক্তির একবচন হয় তো? জি হয়, কর্তৃকারকে প্রথমা বিভক্তি একবচন হয়। এখানে দেখুন আশ্রম শব্দে প্রথমা বিভক্তির একবচন আছে, আর ক্রিয়াটা উজ্জ্বল আছে, অস্তি। তো এটা আশ্রমটা হচ্ছে কর্তৃকারক। আর যেগুলোতে আপনার কি থাকে, এখানে অস্তি ক্রিয়া থাকে। উজ্জ্বল, আশ্রমেরও কর্তৃকারক। হ্যাঁ, কর্ম নেই এখানে। কর্ম নেই। এসব আশ্রম, এই হচ্ছে মুনিবরের আশ্রম। তারপরে বাক্য, আশ্রমস্য পার্শ্বে একা লঘু প্রবহতি। আশ্রমের পাশে একটি লঘু নদী মানে ছোট নদী প্রবাহিত হচ্ছে। তো এখানে আশ্রম হচ্ছে, আবার এই যে আশ্রম শব্দের ষষ্ঠী বিভক্তির একবচন হয়েছে, পার্শ্বে, এটা আপনার পার্শ্ব শব্দে ওই সপ্তমী বিভক্তির একবচন, পার্শ্বে। স্থানাধিকরণ, অধিকরণ কারক এখানে হয়েছে। আশ্রমের পাশে একা লঘু নদী, এই যে লঘু নদী, এই লঘুটা বিশেষণ, আবার একা এটাও বিশেষণ। একাটা মূলত সর্বনাম, এটা বিশেষণ হিসেবে কাজ করেছে এখানে। আশ্রম হচ্ছে পাশ, আশ্রমের পাশে একটি ছোট নদী প্রবাহিত হচ্ছে। তাহলে এখানে দেখুন একা নদী হলো কি?
এখানে একা নদী শব্দটি, হ্যাঁ, নদী শব্দটি এখানে স্ত্রীলিঙ্গ, যার কারণে কা হয়েছে। এক শব্দে তিনটা, এক শব্দে ১ থেকে ৪ শব্দ, এক ১, ২, ৩, ৪ এই ৪টা শব্দে ৩টা লিঙ্গে প্রয়োগ করা যায়। ঠিক আছে? বাকিগুলোতে শুধুমাত্র একটা লিঙ্গ, কোনো লিঙ্গ ভেদ হয় না। তো এখানে কাহা এটা আছে পুংলিঙ্গে, কা এটা স্ত্রীলিঙ্গে, কাম এটা ক্লিবলিঙ্গে বা নপুংসকলিঙ্গে। যেহেতু এখানে নদী শব্দটা স্ত্রীলিঙ্গ, তাই তার বিশেষণ রূপে কা হয়েছে। শব্দটা কা হয়েছে। আচ্ছা, আপনাদের বিশেষ্য বিশেষণ শব্দ পড়ানো হয়েছে? বিশেষ্য বিশেষণ হ্যাঁ স্যার, সম্বন্ধ? হ্যাঁ? পড়ানো হয়নি স্যার। আচ্ছা, ওটা বিশেষ কিছু না, শুধুমাত্র বিশেষণটা বিশেষ্যকে বিশেষ্য, ওটার একটা ক্লাস নিলে হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। কারকও খুব সংক্ষিপ্ত পড়ানো হয়েছে, একদিন সামান্য। একদিন সামান্য। ওটা বলবো, আমি বিস্তারিত আলোচনা করবো। তাহলে এখানে হচ্ছে আশ্রমের পার্শ্বে লঘুনতি, আশ্রমের পাশে একটি ছোট নদী প্রবাহিত হচ্ছে। প্রবাহতিটা আপনার বহ ধাতু থেকে এসেছে। ব ধাতুর পূর্বে উপসর্গ আছে। লট লকার প্রথম পুরুষ একবচন, প্রবাহতি। সা মহানদ্যাঃ প্রভবতি। তাহলে এখানে দেখুন, এই যে এখানে পঞ্চমী বিভক্তির প্রয়োগ করা আছে। মহানদ্যাঃ, নদী থেকে, নদী শব্দের পঞ্চমী বিভক্তির একবচন হচ্ছে নদ্যাঃ। ঠিক আছে? এর সামনে একটা মহা যুক্ত করেছে, মানে মহা দ্বারা আছে বড় নদী বোঝানো হচ্ছে। মহানদ্যাঃ, মহানদী থেকে বা মহানদী থেকে এটা সৃষ্টি হয়েছে। ভবতি, ভবতি হচ্ছে হওয়া, ভূ জাতি থেকে, ভূ থেকে ভবতি, এর সামনে একটা উপসর্গ আছে, প্রভবতি। তার মানে হচ্ছে এটা একটা একটা মহানদী থেকে সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে। সা, এই ছোট নদীটার কথা বলা হচ্ছে। সা মহানদ্যাঃ প্রভবতি। এই সাটা তৎশব্দ থেকে এসেছে, স্ত্রীলিঙ্গ, একবচন, প্রথম প্রথম বিভক্তির। তারপর বলা হচ্ছে নদ্যাঃ তীরে অস্তি আশ্রমঃ। নদ্যাঃ তীরে অস্তি আশ্রমঃ। এই যে আবার দেখুন এখানে নদ্যাঃ, এখানে কিন্তু পঞ্চমী বিভক্তির প্রয়োগ হয়েছে। নদ্যাঃ, দুঃখিত, এটা ষষ্ঠী বিভক্তি। নদ্যাঃ, নদীর, তীরে সপ্তমী বিভক্তি, স্থানাধিকরণ, অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। নদীর তীরে অস্তি আশ্রমঃ, আশ্রমটি আছে। এই যে আবার এখানে আশ্রমঃ, এটা কর্তৃকারক, আর ক্রিয়াটা আছে অস্তি। নদীর তীরে আশ্রমটি অবস্থিত বা আশ্রমটি আছে। আশ্রমে মুনিবরস্য শিষ্যাः अपि वसन्ति। আশ্রমে মুনিবরস্য, আশ্রম শব্দে আবার সপ্তমী বিভক্তির প্রয়োগ হয়েছে। আশ্রমে স্থানাধিকরণ। আশ্রমে মুনিবরস্য, মুনিবরের, শিষ্যাः अपि वसन्ति, শিষ্য শব্দে এখানে শিষ্যাः, এটা কিন্তু দুইটা লিঙ্গেই হতে পারে। কিরকম? পুংলিঙ্গ হতে পারে, আবার স্ত্রীলিঙ্গ হতে পারে। কারণ শিষ্যাः হলে কি হয়? পুংলিঙ্গ। আবার শিষ্যা হলে সেটা হয় স্ত্রীলিঙ্গ। আবার পুংলিঙ্গের শিষ্যাः বহুবচন, আবার স্ত্রীলিঙ্গেও বহুবচন, ওইটাই শিষ্যাः। তাহলে এটা শিষ্য সমূহ পুংলিঙ্গ হতে পারে বা স্ত্রীলিঙ্গ হতে পারে। মুনিবরস্য শিষ্যাः अपि वसन्ति। আশ্রমে মুনিবরের শিষ্যরাও বাস করেন বা থাকেন। তে প্রতিদিনম মুনিবরাৎ শাস্ত্রাণি পঠন্তি। তে তারা প্রতিদিনম, প্রতিদিন, এই প্রতিদিনম এটা হচ্ছে আপনাদের অব্যয়। তে প্রতিদিনম, তে প্রতিদিনম মুনিবরাৎ শাস্ত্রাণি পঠন্তি। তারা প্রতিদিন মুনিবরাৎ, মুনিবরের কাছ থেকে, মুনিবর শব্দ থেকে মুনিবরাৎ হয়েছে পঞ্চমী বিভক্তির একজন। ঠিক আছে? মুনিবরের কাছ থেকে শাস্ত্রাণি পঠন্তি, তারা
প্রতিদিন মুনিবরের কাছ থেকে শাস্ত্রসমূহ পাঠ করেন, শেখেন আর কি। তাহলে এই বাক্যে বুঝেছেন তো সবকিছু? আচ্ছা, এখানে তে দ্বারা কি বোঝানো হচ্ছে বলুন দেখি? এখানে তে দ্বারা বহুবচন বোঝানো হচ্ছে। তার মানে শিষ্যসমূহ পুংলিঙ্গে আছে। সহ, তৌ, তে তৎশব্দের পুংলিঙ্গের ক্ষেত্রে প্রথমা বিভক্তিতে তারা প্রতিদিন মুনিবরের কাছ থেকে শাস্ত্রসমূহ পাঠ করেন। তে অরণ্যাৎ সমিধাঃ আনয়ন্তি। তারা অরণ্য থেকে সমিধাঃ আনয়ন্তি। তারা অরণ্য থেকে জ্বালানি কাষ্ঠ আনয়ন করেন। আচ্ছা, এই জায়গায় দেখুন দেখি এই জায়গায় কর্তা কে আছে বলুন দেখি? তে 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 হবে। তে হবে তো, হ্যাঁ আমি বুঝতে পারিনি, লক করা তে ছিল। তারা অরণ্য থেকে সমিধা, এই সমিধা শব্দটা কিন্তু আপনারা দেখবেন এইখানে সমিধা আপনারা দেখে মনে করবেন যে প্রথমা বিভক্তির এক বচন আছে, কিন্তু এখানে এটা প্রথমা বিভক্তির এক বচন নয়, এটা দ্বিতীয় বিভক্তির এক বচনই আছে। ঠিক আছে, এটা দ্বারা কর্ম বোঝাচ্ছে, এটা আলাদা একটা শব্দ তো সমিধা। কি আনছে? সমিধ আনছে হ্যাঁ, জ্বালানি কি কাষ্ঠ আর কি, জ্বালানি কাষ্ঠ। কাঠ নিয়ে আসছে। এটা কর্মরূপে আছে, কিন্তু এখানে আবার ওই বললাম যে আশ্রমহা, তখন প্রথম বিভক্তির এক বচন কর্তা রূপে আছে, এখানে কিন্তু সেরকম না, এটা কর্মকারকই আছে, এই শব্দটা একটু ভিন্ন। তে গ্রামেভ্যঃ ভিক্ষাবস্তুনি নয়ন্তি আনয়ন্তি। পাক কুর্বন্তি। তারা আবার কি বলছে? গ্রামেভ্যঃ। আচ্ছা, এখানে গ্রামেভ্যঃ বলতে কি বোঝাচ্ছে বলুন দেখি? পঞ্চমী। পঞ্চমী বিভক্তি বোঝাচ্ছে। আবার দেখুন এখানে গ্রাম সমূহ থেকে, যার হ্যাঁ কারণে হ্যাঁ কিন্তু এখানে আপনাদের গ্রামেভ্যঃ হয়েছে। হ্যাঁ, বহুবচন। ঠিক আছে, বহুবচন। বহুবচন আছে থেকে হুম। থেকে বস্তুনি। আবার এই যে ভিক্ষা বস্তু, হ্যাঁ, ভিক্ষা বস্তু কর্ম। কর্মকারকে আছে, কর্মকারক কি আছে? দ্বিতীয় বিভক্তিতে বহু বচন হয়েছে। তে গ্রামেভ্যঃ ভিক্ষাবস্তুনি আনয়ন্তি। তারা গ্রাম সমূহ থেকে ভিক্ষা বস্তু আনেন। পাক কার্যম কুর্বন্তি, পাক কার্য করেন বা রান্নার বান্নার কাজ করেন। আবার এখানে পাক কার্যম কুর্বন্তি, এটা ওই পাক কার্যম, এটাও কর্মকারকে আছে, পাক কার্যম কুর্বন্তি, রান্নার কাজও করেন। নদীতঃ জলম আনিয়া বৃক্ষান লতাঃ চ সিঞ্চন্তি। নদীতঃ, নদী থেকে, এই যে নদীতঃ, এইটা কিন্তু পঞ্চমী, এখানে পঞ্চমী বিভক্তির প্রয়োগ নয়, মূলত এটা তহসিল প্রত্যয় হয়েছে। এটা দ্বারা ওই পঞ্চমী বিভক্তির যে কাজ সেটাই হয়। নদীতঃ, আচ্ছা, নদী থেকে। হ্যাঁ একটা জলম শব্দের পানি। হুম। শব্দের সাথে আমরা তাহা যুক্ত করে দিলে সেটা পঞ্চমী বিভক্তির কাজ করে, অপাদান কারকের কাজ করে। নদীতঃ জলম আনিয়া, নদী থেকে জল এনে, আনিয়া, এই এখানে আনিয়াতে কি প্রত্যয়ের প্রয়োগ হয়েছে বলুন দেখি একজন? নিয় বলতে পারছি না তো, কি যে প্রত্যয় এনে। বলতে পারবেন অন্য কেউ? ইয় প্রত্যয় নাকি?
কেউ বলতে পারছেন না? আপনারা ওই যে লিয়ব প্রত্যয় পড়েছেন না? হ্যাঁ, লিয়ব। লিয়ব প্রত্যয় সবসময় যুক্ত না, অনেক সময় ওই অন্তস্থ ইয়াটা যুক্ত এরকম ভাবে যুক্ত হয়, আবার আরো ব্যতিক্রম আছে দুই একটা। ঠিক আছে, নি ধাতুর সামনে আ উপসর্গ আছে, তখন এখানে লিয়ব প্রত্যয় আছে এনে আ নিয়া, তাহলে নদী তো হয় জলম আনিয়া, তারা নদী থেকে জল আনে। বৃক্ষান লতা হাত, চ তাহলে সিন দেখুন, আর এখানে দেখুন এই যে লতা হা শব্দটা আছে, এখানে কোন বিভক্তির প্রয়োগ হয়েছে, কোন বচন আছে বলুন দেখি। লতা হা বহু বচন। বহু বচন। কোন বিভক্তির প্রয়োগ হয়েছে? প্রথমা বিভক্তি। প্রথম আচ্ছা, এখানে হ্যাঁ দ্বিতীয় প্রথমা বিভক্তি হয় না। এখানে প্রথমে বলা হয় ব্যক্তি প্রথমা বিভক্তি হয়নি, দ্বিতীয় বিভক্তি হয়েছে। তারা নদী থেকে জল এনে বৃক্ষান, বৃক্ষান মানে বৃক্ষ সমূহকে, বৃক্ষম, বৃক্ষটা নরা শব্দের মতো করে নরম, নরম নরম নরান, ঠিক আছে, বৃক্ষম বৃক্ষৌ বৃক্ষান, বৃক্ষ সমূহকে, এটা দ্বিতীয় বিভক্তি বহু বচন। আবার লতাহা, লত লতা লতে লতাহা, লতা লতে লতাহা, ঠিক আছে, আহ, লতাম লতা দ্বিতীয় বিভক্তি লতা, দ্বিতীয় বিভক্তিটা কিভাবে হলো একটু আমাকে বোঝান। কোনটা? দ্বিতীয় বিভক্তি বহুবচন, আর ধরুন প্রথম ব্যক্তি বহুবচন, আপনি বললেন দ্বিতীয় বিভক্তি বহুবচন, এটা একটু ক্লিয়ার করে দেন। হ্যাঁ, সেটা আমি বলতেছি তো। জি আপনারা স্যার। দেখুন এই যে বৃক্ষান যে হয়েছে, বৃক্ষানে কি বিভক্তির প্রয়োগ? বৃক্ষান এখানে দ্বিতীয় বিভক্তির প্রয়োগ হয়েছে না, দ্বিতীয় বিভক্তির প্রয়োগ হয়েছে বৃক্ষানে। তো বলা হয়েছে যে বৃক্ষ সমূহকে, যেহেতু এখানে কর্মকারক বৃক্ষে এবং লতায় জল সিঞ্চন করে, ঠিক আছে, জল দেয় আর কি। তো কর্মকারক কোন বিভক্তির প্রয়োগ হয় বলুন দেখি। দ্বিতীয় দ্বিতীয় বিভক্তি কর্ম হবে। দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয় বিভক্তি। বৃক্ষেও জল দেয়, লতায়ও জল দেয়, কর্মকারক। বুঝতে পেরেছেন তো? বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, তারপর সিঞ্চা ধাতু থেকে সিঞ্চন্তি, তারা নদী থেকে জল আনে, বৃক্ষ এবং লতার সাথে জল সিঞ্চন করে, জল দেয়। বৃক্ষেভ্যঃ ফলানি আনিয়া অতিথি সৎকারম অপি তে কুর্বন্তি, তারা কি করে, বৃক্ষ সমূহ থেকে ফলানি, ফল এনে, ফল সমূহ এনে, অনেকগুলো ফল। তারপর বলা হয়েছে বৃক্ষেভ্যঃ ফলানি আনিয়া অতিথি সৎকারম অপি তে কুর্বন্তি, বৃক্ষসমূহ থেকে ফল এনে তারা অতিথি সৎকারও করেন। এখানে বৃক্ষেভ্যঃ, এখানে বৃক্ষ শব্দে পঞ্চমী বিভক্তির বহু বচন, বৃক্ষসমূহ থেকে, ফলানি ফল, ফল শব্দের দ্বিতীয় বিভক্তির বহু বচন, এটা কর্মকারকে আছে, ফলসমূহ কি আনে, ফল আনে, ফলসমূহ আনে অতিথি সৎকারম অপিতি কুর্বন্তি, অতিথি কি করেন, অতিথি সৎকার করেন। এখানে একটা ফল, ফলানি আর অতিথি সৎকারম দুটাই কর্মকারক। তে ফলানি আনিয়া অতিথি সৎকারম অপি তে কুর্বন্তি, তারা বৃক্ষসমূহ থেকে ফল এনে অতিথি সৎকারও করেন, অতিথিদের আপ্যায়ন করেন। আশ্রম পরিসরে হরিণাः হরিণাः ধেনवः ইত্যাদয়ः নিবসন্তি,
বলা হয়েছে আশ্রমের পরিসরে বা আশ্রমের মধ্যে, আশ্রমের সীমানার মধ্যে হরিণাহা হরিণ সমূহ, ধেনবহ ধেনু সমূহ বা গাভী সমূহ, ইত্যাদয়ः ইত্যাদয়ः ইত্যাদিদয়ः ইত্যাদয়ः নিবসন্তি, এই সমূহ ইত্যাদি বাস করেন। বলছে যে আশ্রমের পরিসরে হরিণ সমূহ, ধেনু সমূহ ইত্যাদি বাস করেন। আচ্ছা, এখানে পরিসরে এখানে কিন্তু ওই কর্তৃকারক হরিণ আর ধেনু, এগুলো ইত্যাদয়ः হরিণः ধেনবः ইত্যাদয়ः নিবসন্তি। হিংস্র কর্তৃকারক। পশু अपि নিবসন্তি, হিংস্র পশুসমূহ বাস করেন। হিংস্র পশুসমূহ বাস করেন। আচ্ছা, এখানে এই পশাবহ, এটা কিভাবে হয়েছে বলতে পারবেন? হিংস্র পশাবহ, হিংস্রতা আছে তার বিশেষণ পশাবহ, এই পশু শব্দ থেকে পশাবহ হয়েছে। আপনাদের সাধু শব্দ বলানো হয়েছে না, উকারান্ত শব্দ সাধু, সাধু 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 সাধবः, পশু পশু পশবः, এই কারণে এরকম ভাবে হয়েছে আর কি। বহুবচন, প্রথমা বিভক্তির বহুবচন। যখন এখানে এটা আছে কর্তা, কর্তৃকারক। হিংস্র পশবः अपि নিবসন্তি, হিংস্র পশু সমূহ বাস করেন। অপি তো অব্যয়। পরস্পরম দ্বেষः নাস্তি আশ্রমস্য পরিসরে, পরস্পরম দ্বেষः নাস্তি আশ্রমস্য পরিসরে। কি বলছে? পরস্পরম দ্বেষः নাস্তি, পরস্পরের মধ্যে, হিংসা দোষ পরস্পর নেই। দ্বেষः মানে হিংসা হিংসা বিদ্বেষ, বিদ্বেষ নাই। আশ্রমস্য পরিসরে, আশ্রমের পরিসরে পরস্পরে হিংসা বিদ্বেষ নেই। এখানে আহ মানে কর্তৃকারক কোনটা? কর্তা আছে দ্বেষः, কি নেই? দ্বেষः ন অস্তি, দ্বেষः ন অস্তি, নেই। পরস্পরম, পরস্পরের মধ্যে। আর পরস্পরমটা হচ্ছে কি? অব্যয়। পরস্পরম দ্বেষः নাস্তি আশ্রমস্য পরিসরে, আশ্রমের পরিসরে পরস্পরের মধ্যে দ্বেষ নেই। অতঃ না বিড়ালাত বিভেতি মূষকः, তাই বিড়ালকে ভয় পায় না মূষক, অর্থাৎ ইঁদুর। ইঁদুর বিড়ালকে ভয় পায় না। এই যে অপাদান কারক যেটা আছে সেটা কিভাবে অপাদান কারক হয়? ভীত চলিত রক্ষিত গৃহীত। এখানে ভয় থেকে অপাদান কারক হয়, আর অপাদান কারকে পঞ্চমী বিভক্তির প্রয়োগ হয়। এখানে যেহেতু ভয় বিড়ালকে ভয় পায় কে? মূষক, ইঁদুর। এই জন্য এখানে পঞ্চমী বিভক্তির প্রয়োগ হয়েছে, বিড়াল শব্দে বিড়ালাদ হয়েছে, পঞ্চমী বিভক্তির এক বচন। বিড়ালাদ হয়েছে। বিড়ালাদ বিভেতি মূষকः, তাই বিড়ালকে ইঁদুর ভয় পায় না। নশুনকাৎ বিভেতি বিড়ালাহ, কুকুরকে বিড়াল ভয় পায় না। না জনেভ্যঃ বিভ্যতি বানরাহ, মানুষজনকে ভয় করে, মানুষ থেকে বানরেরা ভয় করে না। ন ক্রূরমৃগভ্যঃ ভীতাঃ ভবন্তি হরিণাদয়ঃ, ক্রূর মৃগেদের থেকে ভীত হয় না সমূহ, হরিণরা। হরিণাদয় ক্রূর মৃগে, হরিণ দুটি ভীত হয় না। আচ্ছা, ক্রূর
ক্রুর মৃগটা কি আসলে আমি বুঝতে ক্রুরটা পারছি না এটা। ক্রুর বিশেষণ। হ্যাঁ, ক্রুর মৃগীর বিহ দ্বারা কি বোঝাচ্ছে? আচ্ছা, এটি আমি পরে দেখতেছি। তো এখানে সবগুলো পঞ্চমী বিভক্তি প্রয়োগ করা হয়েছে ভীত অর্থে। তারপর বলছে গ্রাম হা প্রতিদিনম আশ্রমম আগচ্ছন্তি গ্রামীণা আমার গ্রাম থেকে গ্রামীণাহা হয়েছে। গ্রামে যারা বাস করে তাদেরকে গ্রামীণ বলা হয়েছে। গ্রামীণাহা গ্রামীণাহা অর্থাৎ গ্রামীণেরা অর্থাৎ গ্রামবাসীরা প্রতিদিনম আশ্রমম আগাচ্ছন্তি প্রতিদিন আশ্রমে আসেন। এখন এখানে দেখুন, এই যে এটা আপনাদেরকে আগেও পড়ানো হয়েছে, অনেকবার বলা হয়েছে। গ্রামীণাহা প্রতিদিনমটা তো হচ্ছে অব্যয়, আশ্রমম আগাচ্ছন্তি গ্রামবাসীরা প্রতিদিন আশ্রমে আসেন। তো এখানে গ্রামীণাহা এটা হচ্ছে কর্তৃকারক অর্থাৎ কর্তা, এগুলো এটা কর্তৃকারকে প্রথমা বিভক্তির বহুবচন আছে, অব্যয় আশ্রমম আগাচ্ছন্তি আশ্রমে আসেন। আশ্রম শব্দে এখানে কি হয়েছে? দ্বিতীয় বিভক্তির এক বচন হয়েছে, অর্থাৎ কর্ম হিসেবে ব্যবহার হয়েছে আগাচ্ছন্তি। আর এটা তো ক্রিয়া, আচ্ছা, গম ধাতুর উপসর্গ পূর্বক লট লগার প্রথম পুরুষ বহুবচন। তো এখানে যে আশ্রমে আগাচ্ছন্তি, যে আশ্রমে না এসে আশ্রমম আগাচ্ছন্তি হলো কেন? অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এখানে সপ্তমী বিভক্তির প্রয়োগ না হয়, আশ্রম শব্দে সপ্তমী বিভক্তির প্রয়োগ না হয়ে দ্বিতীয় বিভক্তির প্রয়োগ হলো কেন? আমরা তো জানি স্থান কাল পাত্রে সপ্তমী বিভক্তির প্রয়োগ হয়। গম ধাতুর কারণে হতে পারে। হ্যাঁ, গম ধাতুর কারণে গমনার্থক প্রয়োগে আমরা কি করি? অধিকরণ কারক মানে হচ্ছে গন্তব্য বোঝাতে অধিকরণ কারক না হয় সেখানে কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। এই জন্য এখানে এটা কি আশ্রমম। এটা কি সবসময় হবে দাদা এই গম ধাতুর ক্ষেত্রে? হ্যাঁ, গম ধাতুর ক্ষেত্রে হবে। যেমন আমরা বলি না বিদ্যালয়ম গচ্ছতি, বিদ্যালয়ে যাই। আমরা কিন্তু বলি না, ওটা বিদ্যালয়ে হয় না, বিদ্যালয়ম মন্দিরম এরকম হয় না। গমনাত্মক ধাতু। আর একটা আছে ইয়াতি, ইয়া ধাতু, ইয়াতির ক্ষেত্রে ওই এরকম হবে, অর্থাৎ গমনাত্মক বদলে যাওয়া অর্থ বোঝায়। গন্তব্য বোঝাতে সেখানে অধিকরণ না হয় কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। তে মুনিবরাত উপদেশম শৃণবন্তি, তারা মুনিবরাত উপদেশম শৃণবন্তি উপদেশ শোনে। এখানে জটিল কিছু না, এগুলো সহজই আছে। ধর্মাৎ বিনা মুক্তিঃ সুখম ওয়া নাস্তি ইতি মুনিবরাহ উপদিশতি। ধর্মাৎ বিনা মুক্তিঃ সুখম ওয়া নাস্তি, এখানে দেখুন আপনাদেরকে ওই অব্যয় যখন পড়ানো হয়েছে তখন প্রভাবী অব্যয় এবং অপ্রভাবী অব্যয় পড়ানো হয়েছে। বিনা সহ অর্থে কি করা হয়? বিনা রীতে তখন কি হয়? এখানে তৃতীয় বিভক্তি কিংবা পঞ্চমী বিভক্তির প্রয়োগ হয় পূর্ববর্তী শব্দে। মনে আছে কি? তো এখানে এই জন্য ধর্মাৎ বিনা হয়েছে। এখানে যদি ধর্মাৎ বিনা না দিয়ে কি দিতাম? ধর্ম শব্দে যদি তৃতীয় বিভক্তির প্রয়োগ করতাম ধর্মেণ বিনা মুক্তিঃ সুখম ওয়া নাস্তি, তবুও ঠিক হতো। বুঝতে পেরেছেন? এখানে বিনা আর রীতি এগুলোর ক্ষেত্রে কি হয়? তৃতীয় অথবা পঞ্চমী বিভক্তি প্রয়োগ হয় পূর্ববর্তী যে শব্দ থাকে। এই কারণে এখানে পঞ্চমী বিভক্তির প্রয়োগ আছে। ধর্ম ছাড়া ধর্মাৎ বিনা মুক্তিঃ, ধর্ম ছাড়া মুক্তি সুখম ওয়া নাস্তি, বা সুখ নাস্তি নেই। ধর্ম ছাড়া মুক্তি বা সুখ নেই। ইতি মুনিবরাহ উপদেশী, এইরকম মুনিবর উপদেশ দেন। সাহা জানান পাপেভ্যঃ রক্ষাতি, তিনি মানুষদেরকে জনগণকে
পাপ থেকে রক্ষা করেন। এই যে আবার হচ্ছে রক্ষতি, রক্ষা করা অর্থে পঞ্চমী বিভক্তির প্রয়োগ হয়েছে, অপাদান কারক হয়েছে। তিনি জানান জনসমূহকে বা মানুষদেরকে, জন শব্দে দ্বিতীয় বিভক্তির বহুবচন হয়েছে, ঠিক আছে, কর্মকারক হয়েছে এখানে দ্বিতীয় বিভক্তির বহুবচন। তিনি মানুষদেরকে পাপ থেকে, পাপ সমূহ থেকে রক্ষতি, রক্ষা করেন। অহিংসা পরমো ধর্মঃ, অহিংসা পরম ধর্ম। আতাহ, এখানে আচ্ছা, পরমো ধর্মঃ अस्ति, এখানে ক্রিয়া নেই আর কি, উজ্জ আছে। অহিংসা পরমো ধর্মঃ, अतः हिंसातः विरमन्तु, विरमन्तु, বিরম বিরম হও, বিরত হও। অহিংসা পরম ধর্ম, তাই হিংসা থেকে বিরত হও। ইত্যপি ইতিঅপি ইত্যপি ইত্যপি উপদেশিতি সা, আপনাদেরকে সন্ধিও পড়ানো হয়েছে। ইতিঅপি দুটো যুক্ত কি আছে, ইত্যপি রস্বইকারান্ত এবং অ মিলে কি হয়, জফলা হয়। আর যদি আকার থাকে ইতি আদি, তখন আকার জফলা আকার হয়। ইতি আদি, ইত্যাদি, ইতিঅপি ইত্যপি ইত্যপি উপদেশিতি সা, এইরকমও উপদেশ দেন তিনি। গ্রামীণাः महिलाः नदीतः जलं नेतुम् आश्रम समीपम आगच्छन्ति। গ্রামীণা অর্থাৎ গ্রামবাসী মহিলারা নদীতः, নদী থেকে, জলম নেতুম, জল নেওয়ার জন্য। আচ্ছা, নেতুম শব্দে কি এটাতে কোন প্রত্যয়ের প্রয়োগ হয়েছে? নিয়ে ধাতু তুমুন এটা না, হুম? নিয়ে তুম হ্যাঁ, তুমুন প্রত্যয় কি হবে? তাই নি তুম ধাতুতে তুমি প্রয়োগ হয়েছে, নিতে, হ্যাঁ, নিতে। গ্রামবাসী মহিলারা নদী থেকে জল নিতে আশ্রম সমীপম আগাচ্ছন্তি, এই যে আবার এখানে কি আছে, আশ্রম সমীপে আসেন, আশ্রমের সামনে আসেন। তাহা, যেহেতু বলা হয়েছে এই যে আশ্রমের কি পাশ পাশ দিয়ে একটা ছোট নদী বয়ে গেছে, ওই আশ্রমের কাছে এসে জল নেন। তাহা শিষ্যান পুত্রবৎ পশ্যন্তি, তারা শিষ্যদেরকে, আচ্ছা এখানে এই তাহা হয়েছে, এইটা কোন শব্দ থেকে এসেছে, কিভাবে হলো? তো তাহা ইয়ে তো এইটায় যে কিছু তৎশব্দ আছে না, তৎশব্দের স্ত্রীলিঙ্গ তৎশব্দ হ্যাঁ, তে তাহা, স্ত্রীলিঙ্গে এরকম হয় তৎতে তাহা। তৎশব্দ পুল্লিঙ্গি সাহা তৌ তে, স্ত্রীলিঙ্গে বহু কথা, তৎতে, হ্যাঁ প্রথমা বিভক্তির বহুবচন তৎতে প্রথমা তাহা, বিভক্তি, যেহেতু এখানে কর্তৃ আছে, কর্তৃকারক। তাহা শিষ্যান, শিষ্যদেরকে। আবার যে শিশু সমূহ কিন্তু এখানে পুংলিঙ্গ সবগুলো, শিষ্যান হয়েছে। হুম, তাহা শিষ্যান পুত্রবৎ, পুত্রের মতো, তারা শিষ্যদেরকে পুত্রের মতো দেখে। গৃহাৎ ফলানি ক্ষীরঞ্চা আনিয়া, গৃহাৎ গৃহ থেকে, গৃহ শব্দে কি হয়েছে, পঞ্চমী বিভক্তির এক বচন। গৃহ থেকে ফলানি, ফলসমূহ, ক্ষীর চ আনিয়া, গৃহ থেকে ফল মূল এবং ক্ষীর আনিয়া এনে, সমর্পয়ন্তি সমর্পণ করে বা দিয়ে দেয়। গৃহ থেকে ফল এবং ক্ষীর এনে তাদেরকে দিয়ে দেয়। তো গল্পটা সকলে বুঝতে পেরেছেন? ব্যাকরণগত যে সকল দিক আলোচনা করা হলো, এখানে বিভক্তি আলোচনা করা হলো, কিছুটা কারক আলোচনা করা হলো, এর সাথে তো লিঙ্গ আছে, বচন আছে। সকলে বুঝতে পেরেছেন অর্থগুলো কিভাবে হলো বা ব্যাকরণগত দিক? বোঝায় দেওয়ার কারণ পরে, হ্যাঁ, বুঝিয়ে দেওয়ার পরে বুঝতে পারি, একা একা তো হ্যাঁ, বুঝতে পারি কম। এই জন্য কি করতে হবে, আপনাদের নিজেদেরকে পড়তে হবে, পড়ে পড়ে
নিজে বোঝার চেষ্টা করতে হবে। যে জায়গায় আটকে যাবেন সেগুলো গ্রুপে আলোচনা করতে পারেন বা আমাদেরকে নক দিতে পারেন। যে এই জায়গায় বুঝতে পারছি না, এটা কিভাবে হচ্ছে। স্যার ঠিক এরকম আছে? গল্প পাঠে আমাদের কি কোনো প্রশ্ন দেবেন আপনারা পরীক্ষায়? গল্প পাঠে প্রশ্ন না, এখন ওই গল্প থেকে এই শূন্যস্থান থাকতে পারে বা আপনাদের এই যে অনুবাদ থাকতে পারে, এই প্রত্যয়ের প্রয়োগ থাকতে পারে। গল্প থেকেও হতে পারে বা বাক্য থাকতে পারে। এখানে গল্পগুলো পাঠ করানোর মূল উদ্দেশ্য তো ওই যে ব্যাকরণগত দিকগুলো আলোচনা করলাম। যে কোথায় কোনটার ব্যবহার হলো, কিভাবে হলো। এগুলোই তো আমাদের কাজ। এগুলোই তো না, শিখতেছি। যা কিছু শিখলাম সেগুলো গল্পে প্রয়োগ করলাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই গল্পে মূলত পঞ্চমী বিভক্তির প্রয়োগটাকে অ্যা বেশি বেশি করে দেখানো হয়েছে। ঠিক আছে? তো এখানে আমি একটু হাইলাইট দিয়ে নেই। যেখানে ইয়ে আছে ওই আচ্ছা, মূল গল্পটা একটু জায়গায় জায়গায় হাইলাইট করে দিন স্যার। যদিও এখানে দেয়া আছে আপনাদের ওই যে বোল্ড হরফে, তারপরেও আমি একটু আন্ডারলাইন করে দিচ্ছি। নদিয়াহা। সর্বনাম সর্ব পর্ব ভালো লাগে না। তো এখানে দেখুন যেগুলো নীল রঙে আন্ডারলাইন করা আছে এগুলো পঞ্চমী বিভক্তির প্রয়োগ হয়েছে। আর যে ৩ টা লাল দাগ দেয়া আছে সেটা হচ্ছে তহসিল প্রত্যয়ের প্রয়োগ করা আছে। তো এখানে শব্দ হচ্ছে মহানদ্যা। এটা নদী শব্দের সামনে মহা আছে। মহানদী থেকে মহানদ্যা হয়েছে। ঠিক আছে? অর্থাৎ এটা স্ত্রীলিঙ্গ, দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। আবার অরণ্যটা অকারান্ত পুংলিঙ্গ শব্দ থেকে অরণ্যাদ হয়েছে। গ্রামেভ্যঃ এটা এটা কি হয়েছে? এটা গ্রামঃ শব্দ হয়েছে। গ্রাম শব্দ থেকে পুংলিঙ্গ, অকারান্ত পুংলিঙ্গ। গ্রামেভ্যঃ। আর নদীটা হয় এটা তো বললাম তহসিল প্রত্যয় প্রয়োগ হয়েছে। এরপর কি আছে? বিড়ালাত, বিড়ালাহা শব্দ থেকে এসেছে। অকারান্ত পুংলিঙ্গ। শুনকাত, শুনকাহা এটা অকারান্ত পুংলিঙ্গ শব্দ। জানেভ্যঃ, জানাহ থেকে জন শব্দে অকারান্ত পুংলিঙ্গ। ক্রুরময়ীকেভ্যঃ এটাও অকারান্ত পুংলিঙ্গ শব্দ। মুনিভরাত, মুনিবর এটাও অকারান্ত পুংলিঙ্গ। ধর্মঃ এটাও অকারান্ত পুংলিঙ্গ। পাপিভ্যঃ এটাও হচ্ছে
এটা আহ, অকারান্ত ক্লিবলিঙ্গ হতো। আচ্ছা, এটা দেখতে হবে আমার একটু। পাপ শব্দে আর গৃহ শব্দ আচ্ছা, এগুলো উল্টে গেল। দাদা লাল দাগগুলো কি বললেন? লাল দাগগুলো বললাম ওটা তহসিল প্রত্যয়ের প্রয়োগ হয়েছে। আচ্ছা, এটা তো কি হয়ে গেল? স্যার আপনি দেওয়ার সময় ওগুলো একটু দাগ দিয়ে দিয়েন, কি এখন নয় প্রত্যয় থাক। না, ওগুলো ওই দেয়া আছে, আপনাদের বোল্ড হরফ দেয়া আছে। বোল্ড করে দেওয়া আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা দেখতে পাবেন। আচ্ছা, আমি প্রত্যয়ের নামটা বুঝতে পারিনি। তহসিল প্রত্যয়, এটা তহসিল প্রত্যয়। এটা ওটা কি শুধু আমাদের হয়েছে? না, ওটা হয়নি, এটাতে যে কোনো শব্দে তহ যুক্ত করলেই তহসিল প্রত্যয় হয়ে যায়। আহ, নদীর সাথে নদী তহা, গৃহতে গৃহতহা, হ্যাঁ এরকম। জান থেকে জানা তাহা, মন্দির থেকে মন্দিরা তাহা, বিদ্যালয় থেকে বিদ্যালয় তাহা, তহা যুক্ত করলেই হয়ে যাবে। তো এখন হচ্ছে এরপরে আপনাদের একটা কাজ আছে। এখানে এই যে অনুশীলন। হ্যাঁ, অনুশীলন অভ্যাস আছে এখানে। পর্বতাত, এগুলো আপনাদেরকে পর্বতা। এই কয়েকটা শব্দ, 8টা শব্দ দ্রুত সময়ের মধ্যে নির্ণয় করুন দেখি। কি করবো স্যার? এই যেমন হচ্ছে ওই উদাহরণটা দেখানো আছে। পর্বতাত অর্থাৎ পর্বত শব্দ থেকে কি এসেছে? আহ আচ্ছা, কি বলছে এখানে? পঞ্চমী এক বচন পুংলিঙ্গ অকারান্ত। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে আপনার কি দেখানো হয়েছে? এই বলা হয়েছে এটা কোন বিভক্তি প্রয়োগ করা হয়েছে আর কোন বচনে আছে, আর এই শব্দটা আহ কোন লিঙ্গে আছে এবং কি কারান্ত। বুঝতে পেরেছেন কি? যেমন হচ্ছে পর্বত শব্দটা এই অকারান্ত পুংলিঙ্গ শব্দ, সেটা নিচের দিকে বাম দিকে লেখা আছে যে অকারান্ত, আর ডান দিকে দেওয়া আছে পুংলিঙ্গ, অর্থাৎ এই শব্দটা অকারান্ত পুংলিঙ্গ শব্দ। ঠিক আছে? আর এই যে পর্বতাৎ এটি হচ্ছে পঞ্চমী বিভক্তির প্রয়োগ করা হয়েছে এবং পঞ্চমী বিভক্তিতে এক বচন আছে। বুঝতে পেরেছেন? পরিষ্কার বুঝতে পারলাম তো। বুঝেননি? পঞ্চমী এক বচন দেখছি, পর্বতার দেখছি, হ্যাঁ, হ্যাঁ, যেমন হচ্ছে পর্বতাৎ শব্দটা কি? পুলিঙ্গ পুলিঙ্গ দেখছি। এক বছর এটা হলো অকারান্ত, অকারান্ত পুলিঙ্গ। হ্যাঁ, এইটা বলা হয়েছে যে এইটা মানে এই শব্দটা বিশ্লেষণ করতে বলছে। যেমন হচ্ছে পর্বতাৎ শব্দটা পঞ্চমী বিভক্তির এক বচনে আছে। ঠিক আছে? আর এই শব্দটা অকারান্ত পুংলিঙ্গ শব্দ। ও, পঞ্চমীর এক বচন। তাহলে তারপরেরটা কি আছে? তারপরেরটা আছে পর্বতেভ্যঃ। পর্বতেভ্যঃ, তাহলে এটাও এরকম ওই পর্বত শব্দ থেকে এসেছে। তার মানে এটা পঞ্চমী বহুবচন আছে, পঞ্চমী বিভক্তিতে বহুবচন আছে, এবং এটাও ওই অকারান্ত পুংলিঙ্গ শব্দ, যেহেতু পর্বত থেকে এসেছে। বুঝতে পেরেছেন কি? এরকম করে বাকিগুলো নির্ণয় করতে হবে। তারপর যে নগর ইয়াহা, এইটা কিভাবে এসেছে, মানে কোন বচনে আছে, কোন কোন বিভক্তিতে আছে, এবং এটা কোন লিঙ্গের শব্দ। আপনারা এটা করুন। অকারান্ত পুংলিঙ্গ শব্দ নগর। এইটা আপনারা খাতার মধ্যে লিখুন, আমি
একটু পর জিজ্ঞেস করছি আপনাদেরকে। লেখা হয়েছে আপনাদের? হ্যালো? খাতায় শব্দগুলা লিখেছি। কেবল শব্দগুলো লিখেছেন? আচ্ছা, তাহলে তো ৭ মিনিট সময় আছে। ৭ মিনিটে ওর ক্লাস কেটে যাবে। দাদা বাম পাশের পরবর্তী গুলো বলুন। ৩ আচ্ছা, নাম্বার। আপনারা পরে লিখে নেন। আপনারা বলতে পারবেন, আপনারা এমনি মুখে বলুন। ঠিক আছে? আমি আচ্ছা, একজনকে জিজ্ঞেস করে দেখি পারছেন কিনা। আচ্ছা, শেষে আছেন আইডি নং 28 শিবপ্রসাদ দত্ত মহোদয়। আপনি বলুন দেখি যে নগর ইয়াহা এই শব্দটা কিভাবে? এই শব্দটা বর্ণনা করুন। শুনতে পাচ্ছেন আমার কথা?
আচ্ছা, উনি মানে শুনতে পাচ্ছেন না। তারপর হচ্ছে ২৭ আইডি নাও স্বপন মিত্র। মহোদয় আপনি বলুন দেখি তসমাৎ শব্দটা এইটা ব্যাখ্যা করুন। স্বপন বাবু আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার, বুঝতে পারছি না। ও আচ্ছা, বুঝতে পারছেন না। আচ্ছা, আচ্ছা। তসমাৎ হ্যাঁ, তসমাৎ। অসমাৎ হলে তো পঞ্চমী বহুবচন ছিল। হ্যাঁ, তসমাৎ এটা তো পঞ্চমী। এটা ঠিক আছে, এটা পঞ্চমী বহুবচন আছে। তো পঞ্চমী বহুবচন না, পঞ্চমী একবচন। এখন কোন শব্দ? অবশ্যই অকারান্ত পুংলিঙ্গ হবে নাকি? আচ্ছা, যাই তসমাৎ হোক আমি পঞ্চমী এক বচন। হ্যাঁ, পঞ্চমী একবচন। এটা হচ্ছে আপনার এই তৎশব্দ। দুঃখিত, এই যে তসমাৎ, হ্যাঁ হ্যাঁ, তৎশব্দ। পঞ্চমী এক বচন, হ্যাঁ পঞ্চমী এক বচনই হবে স্যার। আর এটা হচ্ছে আপনার কি, এটা অকারান্ত পুংলিঙ্গ হতে পারে, ক্লিবলিঙ্গ হতে পারে। ঠিক আছে? যেহেতু তৎশব্দের হ্যাঁ, তৃতীয় পুংলিঙ্গ এবং পুংলিঙ্গ এবং ক্লিবলিঙ্গের তৃতীয় বিভক্তি থেকে সবই একরকম সপ্তমী বিভক্তি পর্যন্ত। ঠিক না? সর্বনামটা একেবারে ইয়ে করে ফেলতে, মুখস্থই করে ফেলতে হবে, তাছাড়া তো পথ নাই। আর শব্দগুলো আপনাদের একটু পড়তে হবে, যে না হলে তো বুঝতে পারবে না, মানে অর্থ করতে পারবে না। তারপরে যে পেটি কায়হা, পেটি কাইয়া। আচ্ছা, আমি একজন বুঝে গেছি। এইটি কায়, এই হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ক্ষীরোদচন্দ্র বর্মন মহোদয় আপনি বলুন দেখি পেটি কায়াহা এটা কি হলো? পেটিকায়াহা এটার মানে কি স্যার? পেটি পেটি কায়াহা বাক্স বাক্স পেটি, হ্যাঁ, বাক্স বাক্স। বাক্স না? পেটিকা এটা কি কারণ তো কি পুরুষ? বুঝতে পারছি না তো স্যার। এই কি হবে? পেটিকা আচ্ছা, এগুলো আমি বলে দিচ্ছি, আপনারা দেখুন। এই যে পাচ্ছি না। লিঙ্গ হতে পারে না, লতা হ্যাঁ, শব্দের লতা লতা হ্যাঁ, তো পঞ্চমী বিভক্তি এক বছর। লতা যেহেতু এটা স্ত্রীলিঙ্গ। ষষ্ঠী বিভক্তি, হুম, কিন্তু আমি পঞ্চমী বিভক্তির প্রয়োগ দেখলাম তো, এসব হলে পঞ্চমী। ও সবগুলো পঞ্চমী। হ্যাঁ, পঞ্চমীর পেটি প্রথম কায়া, এক বছর। হ্যাঁ এটা পঞ্চমী বিভক্তির এক বচন লতা শব্দের মতো করে আকারান্তে স্ত্রীলিঙ্গ শব্দ। লতায়াহা, হ্যাঁ ঠিক আছে, লতায়াহা। আর যে ইয়াহা এটা কিন্তু ষষ্ঠী হতে পারে, লতা ইয়াহা। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, পঞ্চমী লতা। বিভক্তি এবং ষষ্ঠী রূপটা হ্যাঁ, একই রকম। কিন্তু আমরা এখানে পঞ্চমী বিভক্তির প্রয়োগ দেখলাম, তো এখানে পঞ্চমী বিভক্তি ধরে নিলাম। আচ্ছা। তারপর নগরাত। নগরাত এটা হ্যাঁ, বুঝতেই পারছি আমরা, মধ্যে নগর শব্দে পঞ্চমী বিভক্তির এক বচন অকারান্ত পুংলিঙ্গ। হ্যাঁ, তারপর নগর ইয়াহা, এই এটা নগরী শব্দ থেকে, নগর ইয়াহা নদিয়াহার মতো করে। তাহলে তো ইয়া হবে নর শব্দের অকারান্ত, নর শব্দের হ্যাঁ, বহু এটা হচ্ছে বচন। পঞ্চমী এক বচন আছে, আর প্রথমে দ্বিতীয় কারণ। হ্যাঁ, তারপরে যে তসমাৎ শব্দটা বললাম, তৎশব্দের পঞ্চমী বিভক্তির এক বচন অকারান্ত পুংলিঙ্গ অথবা অকারান্ত ক্লিবলিঙ্গ। তারপরে যে এই যে তস্যাহা, এইটা কোনটা? এটা এটা এখন থেকে তৎশব্দের স্ত্রীলিঙ্গ শব্দ। তৎশব্দের স্ত্রীলিঙ্গে পঞ্চমী বিভক্তির এক বচন। পঞ্চমী বিভক্তি এক বচন, আহ, এটা ওই তো কি বললাম, এটা তসমা রয়েছে তস্যাহা, এটা অকারান্ত নয়, এটা তকারান্ত। দুটো তকারান্ত। তকারান্ত যেটা ৫ নম্বর তসমাৎ, এটা তকারান্ত ক্লিবলিঙ্গ হতে পারে, পুংলিঙ্গ হতে পারে। আবার তস্যাহা এটা পঞ্চমী বিভক্তির এক বচন, স্ত্রীলিঙ্গই আছে, তকারান্ত স্ত্রীলিঙ্গ।
তৎশব্দের। বোঝা গেছে? এরপর নকারাত্ম বললাম, পেটিকায়া হলো তেভ্যঃ। এটা হচ্ছে ওই তৎশব্দের কিন্তু পঞ্চমী বিভক্তি বহুবচন, তকারান্ত পুল্লিঙ্গ। দুঃখিত, তকারান্ত স্ত্রীলিঙ্গ না, এটা আছে পুংলিঙ্গ অথবা ক্লিবলিঙ্গ। নরেভ্যঃ মতো করে, কিন্তু তৎশব্দ তেভ্যঃ এটা ক্লিবলিঙ্গ হতে পারে, তকারান্ত স্ত্রীলিঙ্গ না, তো পুংলিঙ্গ অথবা ক্লিবলিঙ্গ। এরপর হচ্ছে তাভ্যঃ, এইটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, তকারান্ত স্ত্রীলিঙ্গ তৎশব্দে। পঞ্চমী বিভক্তি বহুবচন, তকারান্ত স্ত্রীলিঙ্গ। তাহলে এটা আমরা চর্চা করলাম আর কি, পঞ্চম পড়লাম আজকে। আরেকবার দেখ, ভালো করে দেখতে পারো, কারণ আমার ভুলে যাই তো এগুলো দেখতে হয়। আচ্ছা, আর 1 মিনিট আছে, ক্লাস শেষ হয়ে যাবে। আপনাদের থাকবে এগুলো, এই পঞ্চমিয়াম শব্দ রূপায়ণে লিখন্তু, পঞ্চমী শব্দের প্রয়োগ করতে হবে। এই তৎশব্দে পুংলিঙ্গে লিখতে হবে একবচন, দ্বিবচন, বহুবচন বিভক্তি। নপুংসক লিঙ্গে যেটা হয়, স্ত্রীলিঙ্গে যেটা হয়। বুঝতে পারছেন কি? পারিনি, ভালো করে বলেন। মানে যে এ তৎশব্দ আছে না, এ তৎশব্দের সবগুলো হ্যাঁ। পঞ্চমী বিভক্তির একবচন, দ্বিবচন, বহুবচন লিখতে হবে। এ তৎশব্দটা 3টা লিঙ্গে, নপুংসক এবং স্ত্রীলিঙ্গে আছে, 3টা লিঙ্গেরই লিখতে হবে। এতৎ